আমরা আজকে এখন শিখবো হচ্ছে গিয়ে লিংক। আমরা লিংক বলতে কি বুঝবো, যে এমন একটা ওয়েব অ্যাড্রেস বা কোনো একটা অ্যাড্রেস যার উপরে ক্লিক করলে সেই কাঙ্ক্ষিত পেজটা বা কাঙ্ক্ষিত সাইটটা আমার চলে আসবে। এই কাজটা যে কমান্ড দিয়ে করব সেই লিংক আমরা এখন শিখব। আমরা এখানে 3 ধরনের লিংক শিখব। একটা হচ্ছে কি আমার ওয়েব পেজের সাথে অন্য কোনো সার্ভারের ওয়েব পেজের লিংক, আমার কম্পিউটারের একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক, এবং আমার পেজের একটা অংশের সাথে আরেকটা অংশের লিংক। আমরা এই 3টা জিনিস এখন শিখবো ইনশাআল্লাহ। আমরা লিংক তৈরি করার জন্য যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে এ ট্যাগ। এর সাথে আমরা লিখি হচ্ছে গিয়ে AHREF। আমরা কি ব্যবহার করি? AHREF। HREF অর্থ হচ্ছে গিয়ে হাইপারলিংক রেফারেন্স। HREF অর্থ কি? Hyperlink reference. AHREF এর পরে লিখতে হবে লোকেশন। আমি যেই ওয়েব পেজটার সাথে আমি লিংকটা করতে চাচ্ছি সেই ওয়েব পেজের অ্যাড্রেসটা আমাকে লিখতে হবে। কোথায়? AHREF এর পরে এটা সেই ইউআরএলটা আমাকে এইখানে লিখতে হবে। এরপরে এইখানে আমাকে লিখতে হবে আমি এই ওয়েব পেজটাকে কি নামে বা এই লিংকটাকে আমি কি নামে দেখাতে চাই। তারপর আমাকে ক্লোজ করতে হবে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। প্রথমে লিখবো AHREF, তারপরে লিখবো কার সাথে লিংক করতে চাই, তারপরে লিখবো এই লিংকটাকে কি নামে দেখাতে চাই, তারপরে ক্লোজ। সবাই ক্লিয়ার? জি স্যার। এই তোমার একটা ওয়েব পেজ, এইখানে তোমার একটা জায়গায় লেখা আছে, মনে করো সার্চ। কি লেখা আছে? সার্চ। তুমি চাচ্ছ এই সার্চের উপরে ক্লিক করলে, কোথায় ক্লিক করলে? সার্চের উপর ক্লিক করলে তোমার এখানে www.google.com এই ওয়েব পেজটা আসবে। তুমি কি চাচ্ছ বলো তো? সার্চে ক্লিক করলে www.google.com পেজটা আসবে। তাহলে প্রশ্নটা ভাবে বুঝতে পারছেন? জি স্যার। তাহলে তুমি তো যদি এই যে নিচে বক্স, এই বক্সটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা তোমার ওয়েব পেজ। এটা তোমার কি ওয়েব পেজ? ওয়েব পেজে কি লেখা আছে? সার্চ। কি লেখা আছে? সার্চ লেখা আছে। এই সার্চে ক্লিক করলে কি হবে? www.google.com পেজটা আসবে। সবাই ক্লিয়ার? তাহলে আমার কথা এবার সবাই কি ক্লিয়ার? কথা না বোঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা কিভাবে লিখবো? আমাকে লিখতে হবে, এর জন্য হচ্ছে কি লিখতে হবে? তারপরে HREF। কার সাথে লিংক করতে চাই? তাহলে এখানে একটা HTTP প্রোটোকলটা উল্লেখ করতে হবে। HTTP www.google.com। কোথায় ক্লিক করলে ওয়েব পেজটা আসবে বলেন তো? সার্চে। এই যে এখানে আমি এখন লিখবো যে সার্চ। লিখে ক্লোজ। ব্যাপারটা কি বুঝে আসছে? জি স্যার। এটুকু বুঝতে পারছেন কিভাবে লিখতে হবে?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার মনে করেন আপনার এখানে লেখা আছে একটা জায়গায় সোশ্যাল সাইট। আপনি চাচ্ছেন এই সোশ্যাল সাইটে ক্লিক করলে facebook.com এই ওয়েব পেজটা আসবে, তাহলে আপনি কি লিখবেন? href ahref, তারপর বলেন। equal to হ্যাঁ হ্যাঁ http dot হ্যাঁ slash www dot facebook.com facebook.com হ্যাঁ তারপর সোশ্যাল সাইট হ্যাঁ এ ক্লোজ। ক্লোজ। এই তো, ভেরি গুড। সবাই কি বুঝতে পারছেন কথাটা আমার? জি স্যার। জি স্যার। এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। এইটা আমার ছিল এক্সটার্নাল লিংক, কারণ আমার এই ফেসবুক বা গুগল এটা কিন্তু আমার কম্পিউটারের না, এটা একটা আরেকটা কম্পিউটার। আচ্ছা, এবার আসেন, আপনার কম্পিউটারে দুইটা পেজ আছে। কয়টা পেজ আছে? দুইটা। এই পেজটার নাম হচ্ছে পেজ 1.html। এই পেজটার নাম কি? page1.html। আর এই পেজটার নাম হচ্ছে পেজ 2.html। তাহলে একটা পেজ 1 আছে, আর একটা কি আর আছে? একটা page2.html। ওকে, এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। এখন এইখানে লেখা আছে নেক্সট। কি লেখা আছে? নেক্সট। আপনি চাচ্ছেন নেক্সটে ক্লিক করলে পেজ 2টা আসবে। নেক্সটে ক্লিক করলে কোনটা আসবে? page2 আসবে। দুইটা পেজই কিন্তু আপনার একই কম্পিউটারে, তাই না? জি। যখন আমি একই কম্পিউটারে দুইটা পেজের মধ্যে লিংক করব, তাকে বলা হয় ইন্টারনাল লিংক। তাকে কি বলা হয়? ইন্টারনাল লিংক। কথা কি ক্লিয়ার এটুকু সবাই? জি স্যার। জি স্যার। এই ইন্টারনাল লিংক করার ক্ষেত্রে আমাকে প্রোটোকল লিখতে হয় না। কি লিখতে হয় না? প্রোটোকল লিখতে হয় না। এটা মনে রাখার সহজ বুদ্ধি বলে দেই, কখন প্রোটোকল লিখবেন কখন প্রোটোকল লিখবেন না। আজকে সামিরা যদি জয়ার বাসায় যায়, তাহলে কি কলিং বেল দিবে কি দিবে না? দিবে। দিবে। কিন্তু সামিরা যদি তার এক রুম থেকে আরেক রুমে যায়, তাহলে কি কলিং বেল দিবে? না। তাহলে তুমি যখন একই ঘরের এক রুম থেকে আরেক রুমে, একই কম্পিউটারে আরেক পেজ থেকে এক পেজে যাবা, তখন তুমি কিন্তু প্রোটোকল লিখবা না, কলিং বেল দিবা না। আর যখন তুমি এক পেজ থেকে আরেক সাইটে যাবা, তখন তুমি কি করবে? অবশ্যই প্রোটোকল দিব। কথাগুলো কি ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমি এখন যেহেতু একই কম্পিউটারে দুইটা পেজের মধ্যে লিংক করতেছি, আমি কিন্তু কোনো প্রোটোকল এখন দিব না। তাহলে আমি কি লিখবো? href। আমি কার সাথে লিংক করতে চাই? সেকেন্ড পেজের সাথে। সেকেন্ড পেজের আচ্ছা, সাথে না, পেজ page2.html। আমরা কেন http লিখি নাই বুঝতে পারছেন তো? জি স্যার। এটাকে কি নামে দেখাবে? নেক্সট। এ ক্লোজ। ক্লিয়ার কিভাবে লিখতে হবে জিনিসটা? জি স্যার। আচ্ছা, আপনি যদি চান যে আপনার আগের পেজটাও থাকবে আর এই পেজটা আরেকটা নতুন উইন্ডোতে আসবে, নতুন উইন্ডো বোঝেন তো? আরেকটা স্ক্রিনে আসবে, আগের স্ক্রিনটাও থাকবে আর নতুন পেজটা কি হবে? আরেকটা স্ক্রিনে আসবে। কথা কি বুঝে আসছে আমি কি বলতে চাইছি? জি স্যার। সেই ক্ষেত্রে আপনাকে এই যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই কথাটা ইউজ করতে হবে। নতুন উইন্ডো চাইলে কি ইউজ করতে হবে? টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তার মানে সে নতুন আরেকটা উইন্ডোতে এটাকে খুলবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছেন? স্যার আরেকবার বলেন।
স্যার ওটা প্র্যাকটিক্যালে দেখা দিলে বেশ ভালো হতো না, তাহলে বোঝা যেত। এটা প্র্যাকটিক্যালি দেখাবো পরে, ব্যাপারটা বোঝেন যেটা বলতেছি। আপনি যখন ব্রাউজ করতেছেন, এই আপনার স্ক্রিন, আপনি এখানে ব্রাউজ করতেছেন, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এইখানে আপনি ক্লিক করলেন, এই পেজটা কি হয়, এইখানে তো চলে আসে, আগেরটা থাকে, আগেরটা সরে যায়, নতুনটা চলে আসে, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ। আপনি চাচ্ছেন যে না, আপনি ক্লিক করলে এইটাও থাকবে, আবার পাশের আরেকটা স্ক্রিনে চলে আসবে, আগেরটাও থাকবে, নতুনটা কি হবে? পাশে আরেকটা নতুন একটা চলে আসবে। হ্যাঁ, এইটা কেমন করে করবেন? এই যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে তখন কি হবে, নতুন আরেকটা উইন্ডোতে এই জিনিসটা আসবে। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে আমি? জি স্যার। সবাই ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লিঙ্কও শিখতে পারলাম। তাহলে আমার একটা ছোট্ট বাড়ির কাজ থাকবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আমি একটু প্রশ্নটা বুঝাই দেই। এইখানে একটা ছবি থাকবে, কি থাকবে এখানে একটা? ছবি। থাকবে। ছবিটার নাম কি? fbic.edu.bd। ওই, email.png। হ্যাঁ, তো এখানে এটা Image- লিখছেন কি? .png। ছবির নাম কি কখনো .edu.bd ছবির ও নাম হয় আচ্ছা, কখনো? না না না। ছবিটার নাম কি? Image.png। এই ছবিতে ক্লিক করলে এই যে fbic.edu.bd এই ওয়েব পেজটা আসবে। ঘটনা বুঝতে পারছেন? জি স্যার। কি হবে? ছবিতে ক্লিক করলে কি হবে? fbic.edu.bd আসবে পেজটা। তারপরে লেখা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন, কি লেখা আছে? মিনিস্ট্রি অফ এডুকেশন। এই লেখাটার উপরে ক্লিক করলে এই ওয়েব পেজটা আসবে, moedu.gov.bd এই ওয়েব পেজটা আসবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঢাকা বোর্ড এই শব্দটাতে ক্লিক করলে ঢাকা বোর্ড .gov.bd এই ওয়েব পেজটা আসবে। ক্লিয়ার? জি স্যার। ঢাকা ইউনি এইখানে ক্লিক করলে du.ac.bd এই ওয়েব পেজটা আসবে। ঠিক আছে? ক্লিয়ার? কোথায় ক্লিক করলে কি আসবে? জি স্যার। জি স্যার। আবার স্ক্রিনে এদের কিরকম, এই যে এরকম বুলেট দিয়ে দেখাবে, এরকম বুলেটও থাকতে হবে, লিঙ্কও থাকতে হবে, আবার এরকম বুলেটও থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নিচে লেখা থাকবে এরকম নেক্সট, নিচে কি লেখা থাকবে? নেক্সট। নেক্সট এ ক্লিক করলে page2.html এরকম আরেকটা ওয়েব পেজ আসবে। নেক্সট এ ক্লিক করলে কি হবে? page2.html। তাহলে এই রকম একটা ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় HTML কোড লিখে আপনাদেরকে সোমবারের ক্লাসে আগে জমা দিতে হবে। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন? এইগুলো নোটপ্যাডে হবে? হ্যাঁ নোটপ্যাডে হবে এগুলো? হ্যাঁ, আপনি নোটপ্যাডে করেন, আপনি ওয়েব পেজ ওই অ্যাপসে করেন, যেটা যে করেন, আমার এইগুলা লিংক গুলা কাজ করলেই হবে। আমাকে কোডটা পাঠিয়ে দিবেন, আমি কোডে ক্লিক করে করে দেখবো লিংক কাজ করে কিনা। যদি লিংক কাজ করে আমাকে স্ক্রিনশট না, এবার আমাকে কি পাঠাতে হবে? কোড পাঠাইতে হবে। আপনি যে কোড লিখছেন ওই HTML ফাইলটা আমাকে পাঠাইতে হবে। কিভাবে পাঠাবো? ইমেল করে পাঠাতে পারেন, মেসেঞ্জারে পাঠাতে পারেন, আমাকে ওই যে .html ফাইলটা ওইটা পাঠাইতে হবে। তাকে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে সবাইকে ধন্যবাদ, আজকে অনেক পরিশ্রম করলেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।